আলহামদুলিল্লাহ। গুনাহ থেকে বাঁচার উপায় নিয়ে আমরা আলোচনা করছিলাম। গত 2 পর্বে আমরা 14টি উপায় আলোচনা করেছি। ইনশাআল্লাহ আজ 3য় পর্বে আরও 7টি উপায় নিয়ে আলোচনা করব। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে গুনাহের উপকরণ ও উদ্দীপক বিষয়গুলি থেকে দূরে থাকা। কেননা প্রতিটি গুনাহের নেপথ্যে এমন উপকরণ অবশ্যই থাকে যা তাকে গুনাহের প্রতি উদ্দীপ্ত করে এবং তাকে ওই গুনাহের ফাঁদে ফেলে রাখে। সুতরাং এ থেকে দূরে থাকার উপায় হলো এ জাতীয় বিষয় এড়িয়ে চলা। 2. দুষ্ট বন্ধু ও সাথীর ব্যাপারে সতর্ক থাকি। কেননা কিছু যুবক আছে গুনাহ ছেড়ে দিয়ে পবিত্র জীবন সাজাতে চায়, কিন্তু কোনো দুষ্ট বন্ধু কিংবা সাথীর কারণে আবার ফেঁসে যায়। এ কারণে হাদিস শরীফে এসেছে, মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয়। কাজেই তোমাদের প্রত্যেকেই যেন লক্ষ্য করে সে কার সঙ্গে বন্ধুত্ব করছে। আবু দাউদ শরীফের হাদিস। 3. ভাবি আমি শয়তানের সঙ্গী হয়ে যাচ্ছি না তো? একথা চিন্তা করি যে শয়তান আমাদের প্রধান শত্রু এবং প্রকাশ্য শত্রু। আর গুনাহের লিপ্ত থাকার অর্থ হলো আমি আমার সময় কাটালাম শয়তানের সঙ্গে। আর শয়তান কাউকে সঙ্গী বানিয়ে নিতে পারলে তাকে জাহান্নামে নিয়েই ছাড়বে। আল্লাহ তাআলা বলেন, আর শয়তান কারো সঙ্গী হলে সে সঙ্গী কতই না মন্দ। সূরা নিসা 38 নম্বর আয়াত। এও ভাবি শয়তান আমাদেরকে দিয়ে গোপন গুনাহ করে কোথা থেকে কোথায় নামিয়ে দিচ্ছে। ইবনুল কাইয়িম রহমতুল্লাহ বলেন, সকল আউলিয়া কেরাম এ ব্যাপারে একমত যে বান্দার গোপন গুনাহ দিনের পথে তার পিছিয়ে পড়ার মূল কারণ, আর বিপরীতে গোপন ইবাদত দিনের পথে অবিচল থাকার অন্যতম উপায়। ইবনু রজব রহমতুল্লাহ আরও বলেন, মৃত্যুর সময় অশুভ পরিণতির কারণ বান্দার গোপন গুনাহ, যা সম্পর্কে মানুষ জানত না। সুতরাং ভাবি শয়তান আমাদেরকে দিয়ে গোপন গুনাহ করিয়ে কোথা থেকে কোথায় নামিয়ে দিচ্ছে। 4. মাসে অন্তত 3 দিন রোজা রাখি। অর্থাৎ আরবি মাসের 13, 14, 15 রোজা রাখার কথা চিন্তা করতে পারি, অথবা প্রতি সপ্তাহে সোম ও বৃহস্পতিবার। কেননা রোজার মধ্যে প্রবৃত্তির টানে ছুটে যাওয়া থেকে মনকে রক্ষা করা যায়। তেমনি রয়েছে আল্লাহর কাছে বড় প্রতিদান, মানুষের ইচ্ছাশক্তি দৃঢ় করা, ধৈর্য, সহনশীলতা, নফসের খায়েশ ও আনন্দদায়ক বিষয়ের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দীক্ষাও রয়েছে রোজায়। তাই রোজা রাখার ব্যাপারে মনস্থির করি। আশা করা যায় আল্লাহ আপনার বোঝা হালকা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে যুবক সম্প্রদায়, তোমাদের মধ্যে যারা বিবাহ করার সামর্থ্য রাখো তারা যেন বিবাহ করো। কেননা বিবাহ তার দৃষ্টিকে সংযত রাখে এবং যৌনতাকে সংযমী করে, এবং যাদের বিবাহ করার সামর্থ্য নাই সে যেন রোজা পালন করে, কেননা রোজা তার যৌনতাকে দমন করে। বুখারী শরীফের হাদিস। 5. বিবাহের ব্যাপারে সিরিয়াসলি চিন্তা করি। গুনাহ যদি যৌবনতাড়িত হয় তাহলে বিবাহের ব্যাপারে সিরিয়াসলি চিন্তা করি। প্রয়োজনে নিজ গার্জিয়ানকে এ ব্যাপারে খোলাখুলি বলি। বিবাহের আগ্রহ ব্যক্ত করি। কোনো সমস্যা নেই, এ ব্যাপারে দরিদ্রতাকে ভয় পাব না। আল্লাহ তাআলা তার করুণায় অভাবমুক্ত করে দেবেন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর তোমরা তোমাদের মধ্যকার অবিবাহিত নারী পুরুষ ও সৎকর্মশীল দাস দাসীদের বিবাহ দাও। তারা অভাবী হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দিবেন। আল্লাহ প্রাচুর্যবান ও মহাজ্ঞানী। সূরা আন-নূর 32 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে সৎ উদ্দেশ্যে যে ব্যক্তি বিয়ে করল আল্লাহ তাকে সাহায্য করবেন। 6. কাজের শুরুতে বিসমিল্লাহ বলি। কাজের শুরুতে বিসমিল্লাহ বলে সে কাজের মধ্যে বরকত হয় এবং শয়তান দূরে সরে যায় এবং গুনাহ থেকে বেঁচে থাকা যায়। 7. আউযুবিল্লাহ পড়ি। মনের মধ্যে গুনাহের চিন্তা জাগ্রত হওয়ার সঙ্গে সঙ্গে অর্থের প্রতি খেয়াল করে কয়েকবার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি। এর অর্থ হলো বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। একটু আওয়াজ করে পড়ি, কমপক্ষে নিজে শুনতে পাই এতটুকু আওয়াজ করে পড়ি। দেখব এতে শয়তানের কুমন্ত্রণা কেটে যাবে ইনশাআল্লাহ।
এর সাথে হাদিসে আসা আরেকটি দোয়াও পড়ি, আমান্তু বিল্লাহি ওয়া রসুলিহি, আমান্তু বিল্লাহি ওয়া রসুলিহি। আল্লাহ তাআলা এ মর্মে ঘোষণা করেন, আর যদি শয়তানের প্ররোচনা তোমাকে প্ররোচিত করে তাহলে আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করো। সূরা আরাফ। আল্লাহ তাআলা আমাদেরকে এ সকল উপায়ের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।